হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি ইনসাফ মুভির রিভিউ করব, যে এই মুভিটা 7 জুন 2025-এ বাংলাদেশে রিলিজ হয়। পরে চরকি ওটিটি প্ল্যাটফর্মে 4 সেপ্টেম্বর 2025-এ নিয়ে আসা হয়। তার সিনেমার রান টাইমের কথা যদি বলি, 2.5 ঘন্টা। সিনেমাটা কিন্তু টান টান উত্তেজনাময়, কোথাও কিন্তু কোনো বোরিং ব্যাপার নেই। অ্যাকশন থ্রিলার একটা জনরার মধ্যেই কিন্তু এই মুভিটা পড়েছে। তা সারিফুল রাজ হলো লিড কাস্টে রয়েছে। আমার কিন্তু এখানে সারিফুল রাজের কাজ যথেষ্ট ভালো লেগেছে। তার এখানে ক্যারেক্টারটার নাম থাকে ইউসুফ। তা প্রথমে কিন্তু দেখানো হয় যে লাবু মাস্টারকে হিসেবে তাকে এখানে ট্রিট করা হয়। এখানে আমি একটু স্পয়লার দিয়ে দিচ্ছি। পরে সে ইউসুফ, সে কিনা আদৌ সে ইউসুফ কিনা সেটা জানতে হলে আপনাদের এই চরকি ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে মুভিটা দেখতে হবে। এবং এখানে তাসনিয়া ফারিনের এখানে ক্যারেক্টারটার নাম থাকে এএসপি জাহান খান। আমার কিন্তু তাসনিয়া ফারিনের অভিনয় কখনোই ভালো লাগে না। এখানেও কিন্তু তার অ্যাক্টিং আমার অতটা ভালো লাগেনি। এবং এই যে সারিফুল রাজের সাথে তার যে পেয়ার, তার যে কম্বিনেশনটা, তার কেমিস্ট্রিটা একদমই কিন্তু ঠিকঠাক মতো এখানে জমেনি। এখানে কিন্তু প্রেমের যে সিকোয়েন্সেসগুলো রয়েছে সেগুলো জমেনি, কিন্তু অ্যাকশন সিকোয়েন্সেসগুলো আমার কিন্তু মারাত্মক লেগেছে। মিশা সওদাগর এখানে ফাটিয়ে অভিনয় করেছে, তার অ্যাক্টিং আমার খুব ভালো লেগেছে। তার এখানে নাম থাকে সুশীল শাহিন। এছাড়াও মোশাররফ করিম একদম শেষের দিকে আসে। এটা আমি স্পয়লার দিয়েই দিচ্ছি, কিছু করার নেই। যদি ক্যামিও বললেও ভুল বলা হবে, সে কিছুটা আছে। 20 টাকার ডাক্তার বলে তাকে হিসেব করা হয়। এবং একদম মুভির শেষে গিয়ে যে একটা টার্ন অ্যান্ড টুইস্ট আছে, সেটা কিন্তু আমি কিছুতেই বলবো না, কারণ সেখানে কিন্তু একটা মারাত্মক রকমের টুইস্ট আছে। এবং ইনসাফ 2 যে আসবে সেটা কিন্তু এই মুভির শেষ আপনারা যদি দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। অ্যাকশন থ্রিলার, প্রচণ্ড অ্যাকশন রয়েছে, মার্কো অ্যানিমেল টাইপের অ্যাকশন রয়েছে। মানে এরকম মানে ব্রুটালিটি যে বাংলাদেশের সিনেমায় আজকাল দেখা যাচ্ছে, সেটা কিন্তু একটা রীতিমতো চিন্তা ভাবনার বিষয়। মানে এর আগে আমরা বরবাদ তো দেখেছি, তুফানেও দেখেছি, তাণ্ডবে দেখেছি। মানে প্রচণ্ড কিন্তু ব্রুটালিটি কিন্তু রয়েছে। এবং এটা ডিরেক্ট করছে সঞ্জয় সমাদ্দার, আমার যথেষ্ট প্রিয় একজন ডিরেক্টর। আমার কিন্তু সঞ্জয় সমাদ্দারের কাজ যথেষ্ট ভালো লাগে। এবং এখানেও কিন্তু সে যথেষ্ট ভালো মতো কাজ করেছে। গানগুলো এখানে অতটা ঠিকঠাক মতো কাজ করেনি, কিন্তু স্টোরিটাকে ঠিকঠাক মতো নিয়ে গেছে। ফজলুর রহমান বাবু রয়েছে এখানে, শরীফুল রাজের বাবার ভূমিকা অভিনয় করেছে। খুব কম সময়ের জন্য তিনি রয়েছেন, কিন্তু যতটুকু সময় তিনি এখানে অভিনয় করেছেন তিনি তার ছাপ ফেলে গেছেন। একজন বর্ষিয়ান অভিনেতা হিসেবে কিন্তু ফজলুর রহমান বাবু যথেষ্ট ভালো কাজ করেছে। তা এখানে এই যে ইউসুফের যে ক্যারেক্টারটার কথা শুরুতেই দেখানো হয়, যে ইউসুফ হলো মানে একজন ডন, একজন ত্রাস। উত্তর ঢাকা হোক বা দক্ষিণ ঢাকা হোক, রীতিমতো পুরো জায়গা সে কবজা করে নিয়েছে। কিন্তু কিছু সময়ের জন্য ইউসুফকে মানে বছর পাঁচেকের জন্য ইউসুফকে পাওয়া যাচ্ছে না, সে আদৌ বেঁচে আছে কিনা, বা এই যে সুশীল শাহিনের গ্যাং তাকে মেরে দিয়েছে কিনা, তার কোনো কুলকিনারা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। আদৌ সে কোথায় লুকিয়ে রয়েছে। এবং হঠাৎ করে কিন্তু ঢাকা শহরে থেকে ঢাকা শহর বা তার পার্শ্ববর্তী এলাকা জুড়ে কিন্তু হঠাৎ করে অপরাধ বাড়তে থাকে। তা সেখানে হয়তো ধরা হয় যে ইউসুফ হয়তোবা আবার হয়তোবা তার বারবারন্ত রয়েছে। এবং এখানে যে সাইফুল্লাহ বারবার যে চুরুটটা যে ধরায়, তার যে স্টাইল, তার যে সোয়াগ, তার যে অ্যাকশন সিকোয়েন্স, তার যে কথা বলার ধরন, ডায়লগ ডেলিভারি, সেগুলো কিন্তু বেশ ভালো। বেশ কিছু জায়গায় বেশ মজা লাগবে, বেশ কমিক রিলিফ রয়েছে, খুব কম জায়গায় রয়েছে, কিন্তু সিনেমাটা ম্যাক্সিমাম টাই মানে একটা সিরিয়াস একটা মুভি। অ্যাকশন সিকোয়েন্সগুলো আমি আবারও বলছি আমার বেশ ভালো লেগেছে। এবং ইনসাফ কিন্তু মাস্ট মাস্ট ওয়াচ একটা ফিল্ম, আমি কখনোই বলবো না, কিন্তু ওয়ান টাইম ওয়াচের জন্য আপনারা চরকি ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে ইনসাফ দেখতেই পারেন। এবং একদম শেষে গিয়ে যে ক্যারেক্টারটা আসে, সেই ক্যারেক্টারটা এতটুকু একটা হিন্ট দিচ্ছে বাংলাদেশের একজন যথেষ্ট জনপ্রিয় একজন স্বনামধন্য একজন অভিনেতা, তাকে একদম শেষে দেখা যাবে। এছাড়াও একজন খোড়া একটা লোক রয়েছে যে ফুল বিক্রেতা, তার অ্যাক্টিংও আমার যথেষ্ট ভালো লেগেছে। এবং অন্যান্য পার্শ্ব চরিত্রে যারা রয়েছে তারা মোটামুটি ঠিকঠাকই অভিনয় করেছে। এবং যেভাবে যায় মানে সিনেমার প্রথম 30-40 মিনিট কিন্তু রীতিমতো একটা টান টান উত্তেজনা, তারপর সিনেমাটা একটু ডাউনফল হয়, কিন্তু তারপরেও কিন্তু অ্যাকশন সিকোয়েন্সেসগুলো দুর্দান্ত। জামানের সাথে কিছুটা কিন্তু আমি মিল পেয়েছি। মানে প্রথম 1 ঘন্টা যদি আমি ধরি, কিছুটা জওয়ানের সাথে কিছুটা মিল রয়েছে। হ্যাঁ, এটা ঠিক, জওয়ানে যেরকম শাহরুখ খানের অনেক মানে হ্যান্ডস ছিল, এখানে ইউসুফের সেরকম হ্যান্ডস নেই। কিন্তু তারপরে যে এখানে স্টোরি স্পয়লার অ্যাকচুয়ালি দেওয়া যাবে না, মানে বললে পর অনেক কিছুই বলা হয়ে যাবে। তো যাই হোক, জওয়ানের সাথে কিছুটা জায়গা কিন্তু আমি এখানে মিল পেয়েছি।
মার্কো অ্যানিমেলের সাথে সেরকম কিন্তু কোনো মিল নেই, কিন্তু আমি অ্যাকশন সিকোয়েন্স কথা বলছি। এবং এখন সাইফুল রাজের কথা আবারও বলছি, তিনি কিন্তু রীতিমতো ফাটিয়ে অভিনয় করেছে, তার অ্যাকশন আমার খুব ভালো লেগেছে এবং তিনি যতটুকু সময় তার স্ক্রিন প্রেজেন্স খুব ভালো, এবং দিনকে দিন কিন্তু একজন খুব স্ট্রং একজন অ্যাক্টর হয়ে উঠছেন সাইফুল রাজ। তার অ্যাক্টিং আমার সত্যিই খুব ভালো লাগে, তার আগের কাজগুলো আমি দেখেছি, সেই কাজগুলোও কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। তো চেক আউট আমার ইউটিউব চ্যানেল, সেখানে গিয়েও আপনারা আমার চ্যানেল সার্চ করে আসতে পারেন। তা সব মিলিয়ে কিন্তু ইনসাফ, কেন ইনসাফ নামটা দেওয়া হয়েছে, যে বাবার কি বদলা নেওয়ার জন্যই কি ইনসাফ কথাটা এখানে রয়েছে, বাবার বদলা নেওয়া মানে আমি ইউসুফের বাবার কথা বলছি। অ্যাকচুয়ালি সেখান থেকেই কিন্তু জিনিসটা কিন্তু শুরুটা কিন্তু সেখান থেকেই হয়। তা যাই হোক, আমি আর বেশি কিছু বলছি না, তাহলে স্টোরি স্পয়লার হয়ে যাবে। এতটুকু বলছি, ইনসাফ আপনারা দেখুন, আশা করি আপনার ভালো লাগবে। যারা অ্যাকশন মুভি লাভার্স যারা, তাদের জন্য কিন্তু অবশ্যই ইনসাফ একটা ওয়াচেবল একটা মুভি। এটা ছিল ইনসাফ মুভি রিভিউ। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। আর তাসনিয়া ফারিন, সে নাটকের জন্য ঠিক আছে, কমার্শিয়াল মুভির জন্য কিন্তু সে একদমই ঠিক নেই, তার অভিনয় আমার একদমই ভালো লাগেনি। টিল দেন, টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।